আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 100% ভেরিফাই একটি MCW অ্যাকাউন্ট খুলতে হয়। আমি যে অফিসিয়াল লিংক দিব এই লিংকের মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন এবং MCW যত ধরনের অফার আছে প্রত্যেকটা অফার এবং সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো দর্শক কিভাবে অফিসিয়াল লিংকের মাধ্যমে একটি 100% ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয় চলুন সেটা দেখে আসি। তো দর্শক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বপ্রথম ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন অ্যাকাউন্ট খোলার লিঙ্কের জন্য। তো অনেকে কমেন্ট বক্স খুঁজে পায় না, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই ভিডিওটা ধরেন চলতেছে, অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার নিচে দেখেন এই যে লেখা আছে অ্যাড কমেন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন MCW অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, এই যে লিঙ্ক এটা হচ্ছে আমাদের অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে MCW সব ধরনের অফার এবং সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটি অফিসিয়ালভাবে খোলা হবে। অবশ্যই এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন। তো দর্শক অ্যাকাউন্ট খোলার জন্য এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেই জন্য সবার নিচে দেখেন এই যে লেখা সাইন আপ, এই সাইন আপ লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে। তো এই যে ফর্ম, অ্যাকাউন্ট খোলার ফর্ম, এটা পূরণ করতে হবে। তো কীভাবে সঠিক নিয়মে পূরণ করতে হয় চলুন সেটা আমরা দেখে আসি। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আপনার নাম দিয়ে দিবেন, সবকটা অক্ষর অবশ্যই ছোটো হাতের দিবেন। তো আমি আমার নাম দিচ্ছি। তো দর্শক দেখুন আমি ইউজার নেমটা কীভাবে দিচ্ছি, সবকটা অক্ষর ছোটো হাতের এবং লাস্টে 2-3টা সংখ্যা। আপনারা আপনার নাম দিয়ে দেবেন এবং লাস্টে আপনার মোবাইল নাম্বারের 4টি সংখ্যা বসিয়ে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অনেকে ভুল করে, সেই জন্য এটা আপনারা একটু ভালো করে খেয়াল করুন। তো ইউজার নেম এটা দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিবেন। তো দর্শক দেখুন আমি পাসওয়ার্ডটা কীভাবে দিছি, প্রথম অক্ষরটা বড় হাতের, তারপর বাকিগুলো ছোটো হাতের, তারপর 1 2 3 ইউজার নেমে সবকটা অক্ষর ছোটো হাতের, লাস্টে 4টা সংখ্যা। আর পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, তারপর 1-2টা সংখ্যা 1 2 3 এটা দিয়ে দেবেন। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে এই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন নাম, এখানে আপনার নাম দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি ডিপোজিট করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যে নাম্বারে নগদ বিকাশ খোলা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন জিমেল, এখানে আপনি আপনার জিমেল দিয়ে দেবেন। তো জিমেল দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড, এই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি 2689। আপনারা এখানে অন্য সংখ্যা থাকতে পারে, সেখানে আপনারা এটা বসিয়ে দেবেন। তো এই কোডটা এখানে বসার পর আপনারা ভালো করে খেয়াল করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম, এই কনফার্ম লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো দর্শক এখানে ক্লিক করার পর এই যে দেখেন নিচে ছোটো করে লাল লেখা বাড়ছে ইউজার অ্যাকসেপ্ট, অর্থাৎ এই ইউজার নেমে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আপনাদের এখানে এই লেখাটা আসলে বুঝবেন যে এই নামটা হবে না, তো নামটা চেঞ্জ করতে হবে। তো আমরা লাস্টে 3টা সংখ্যা চেঞ্জ করব, এখানে দিয়ে দেব 4676। তো এই সংখ্যাটা চেঞ্জ করলাম, তারপর আমাদের এই কোডটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন 3563 আছে, আমরা এখানে আবার এটা কেটে 3563 দিয়ে দেব। তো দেওয়ার পর এই যে আবার আমরা নিচে এই কনফার্ম লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো দর্শক দেখেন কনফার্মে ক্লিক করার পর এবার কিন্তু অ্যাকাউন্টটা খুলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে হোম পেজে আপনারা ক্লিক করে দেব। তো দর্শক কীভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হয় আমি আপনাদেরকে দেখালাম। তো এখানে যে ক্লিক করে সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। তো দর্শক অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে হয় চলুন সেটা দেখে আসি। অ্যাকাউন্ট খোলার পর সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা। অ্যাকাউন্ট ভেরিফাই না করে আপনারা কেউ ডিপোজিট করবেন না। তো দর্শক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে মাই অ্যাকাউন্ট, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ইনফো, এই পার্সোনাল ইনফো লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বারের পাশেই হলুদ হয়ে আছে, এগুলা হলুদ, তার মানে ভেরিফাই করা না। তো ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বারের পাশেই নট এ ভেরিফাই লেখা, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এমন আসবে। তো এই যে এখানে দেখেন আবার ভেরিফাই লেখা, এখানে একটা ক্লিক করব। তো দেখেন এখানে একটা মিনিট বাজতেছে, আপনার নাম্বারে একটা ফোন অথবা মেসেজ যাবে। তো আমরা আমাদের মেসেজটা চেক করব। তো এখান থেকে বেরিয়ে আসলাম। তো দেখেন এই যে সবার উপরে একটা মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি আমার মেসেজ বক্সটা এখানে ক্লিক করে দিই। এই দেখেন এখানে কোডটা দিছে 0998, ঠিক আছে। তো আমি আমার এখানে বসিয়ে দেব 0998। তো এখানে এই কোডটা বসানোর পর নিচে দেখছেন সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো দর্শক দেখেন এই যে ফোন নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তারপর জিমেল এবং বার্থডে ডেট বসাতে হবে। তো এগুলো না বসালেও চলে, আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করলেই হবে, এগুলো না করলেও চলে, তবে এগুলো করে নেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনারা জিমেল ভেরিফাই করার জন্য এই যে এখানে ক্লিক করবেন। ফোন নাম্বার যেভাবে ভেরিফাই করছেন সেমভাবেই এখানে ক্লিক করে আপনার জিমেলটা ভেরিফাই করে নেবেন। এখানে ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড যাবে, আপনার জিমেলটা চেক করবেন, জিমেলের কোডটা এনে এখানে বসাবেন, নিচে সাবমিট করবেন, তারপর দেখবেন আপনার জিমেল ভেরিফাই হয়ে যাবে। ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তাই আমি সংক্ষেপে দেখাচ্ছি। তারপর দেখেন সবার নিচে জন্ম তারিখ, এই যে বার্থডে। তো বার্থডে বসানোর জন্য এখানে ক্লিক করবেন। তারপর এই দেখেন ছোট্ট ক্যালেন্ডারের মতো এখানে আবার একটা ক্লিক করবেন। তারপরে এই যে সবার উপরে এখান থেকে প্রথমে জন্ম সালটা সিলেক্ট করে নেবেন। তো আমি
1998 সিলেক্ট করে নিলাম, এখান থেকে মাস আগস্ট মাস সিলেক্ট করে নিলাম, এখান থেকে তারিখ তো 15 তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখেন সেভের উপর ক্লিক করে দেবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। সর্বপ্রথম ফোন নাম্বার ভেরিফাই করছি, তারপর আপনারা জিমেল এবং জন্ম তারিখ এগুলা বসিয়ে নেবেন। তো ওগুলো না করলেও চলে, তবে ফোন নাম্বারটা মাস্ট বি ভেরিফাই করতেই হবে। তো দর্শক, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয় আমি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কীভাবে ডিপোজিট করবেন চলুন সেটা দেখে আসি। তো দর্শক, ডিপোজিট করার জন্য আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে সবার প্রথম দেখেন ডিপোজিট লেখা, ডিপোজিট লেখার উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশেই করবো, তো বিকাশ সিলেক্ট থাকবে। তারপর নিচ দিকে আসবেন, এখান থেকে টাকার পরিমাণ ধরেন 1000 টাকা আমি সিলেক্ট করলাম। তো তারপর এখানে এই যে সাবমিট একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে। তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বিকাশ ডিপোজিট করবো, বিকাশ দেখাচ্ছে টাকার পরিমাণ 1000, যেহেতু 1000 টাকা সিলেক্ট করেছিলাম এখানে দেখাচ্ছে। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার, তারা যে ফোন নাম্বারটা দিছে এই ফোন নাম্বারে আপনাদের ক্যাশ আউট করতে হবে। তো এই নাম্বারটা কপি করবেন। তো এই যে এখানে ছোটো একটা চিহ্ন, এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি হলে আপনারা বিকাশ অ্যাপে ঢুকবেন, বিকাশ অ্যাপে ঢুকে এখান থেকে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন। তো ক্যাশ আউট করার পর আপনার একটা স্ক্রিনশট রেখে দেবেন, পাশাপাশি ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে খালি ঘরটা, এখানে এই যে ছোটো একটা চিহ্ন, এখানে ক্লিক করে আপনারা যে ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি আবারও বলতেছি, তারা যে নাম্বার দিছে এই নাম্বারটা এখান থেকে কপি করে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, সেই অ্যাপে ঢুকে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা সবার নিচে এইখানে বসিয়ে দেবেন, আর আপনার ফোন নাম্বারটা মাঝখানে থাকবে। তো এগুলো দেওয়ার পর এই যে দেখেন সাবমিট, এই সাবমিট লেখার উপর ক্লিক করে দেবেন। সাবমিট লেখার উপর ক্লিক করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো দর্শক, কীভাবে 100% ভেরিফাই একটি অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়, কীভাবে ডিপোজিট করতে হয়, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাইলাম। তারপরে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার আছে, সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারে নক করতে পারেন, ঠিক আছে। তো আরও একটি কথা বলে নিই, আমাদের এই লিঙ্ক যে এমসিডব্লিউ অফিসিয়াল অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, এই লিঙ্কের যদি কারো প্রবলেম হয়, অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে যদি কাজ না করে লিঙ্ক, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ডাটাটা আগে অফ করবেন। ডাটা অফ করে কোনো ওয়াইফাইয়ের মাধ্যমে ওই লিঙ্কে ঢুকবেন। ওই লিঙ্কে ঢুকলে দেখবেন কাজ করতেছে। তারপর আপনার অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনি যে কোনো মুহূর্তে ডাটা হোক বা ওয়াইফাই দিয়ে আপনারা সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।